আপনি কি এমন একজন স্টুডেন্ট যে পড়াশোনায় ভালো, স্কিল সেটও খারাপ না, কিন্তু মাস শেষ হতে না হতেই পকেট একদমই ফাঁকা? তাহলে ওয়েলকাম টু দ্য ক্লাব। হাই, মাই নেম ইজ পৃথু এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন 4টি সাইড হাসেল আইডিয়া যা আপনারা পড়াশোনার পাশাপাশি খুবই ফ্লেক্সিবল ওয়েতে কন্টিনিউ করতে পারবেন। এই আইডিয়াগুলো একদিকে যেমন বিগিনার ফ্রেন্ডলি, পাশাপাশি রয়েছে রিয়েল ইনকামের ভরপুর সুযোগ। তাই আপনি যদি আপনার স্টুডেন্ট লাইফকে আরও বেশি স্মার্ট ওয়েতে ম্যানেজ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের প্রোডাক্টিভ জার্নি স্টাডি এবং সাইড হাসেলের পারফেক্ট কম্বিনেশন দিয়ে। আপনি কি ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং বা ইলাস্ট্রেশনের মতো মডার্ন ডেজ প্রোডাক্টিভ স্কিল ওন করেন? তাহলে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। ফ্রিল্যান্সিং হলো আপনি আপনার স্কিল ব্যবহার করে অন্যের জন্য কোনো সার্ভিস প্রোভাইড করবেন এবং অপোজিট পার্টি আপনার প্রোভাইডেড সার্ভিসের বিনিময়ে আপনাকে পে করবে। সিম্পল। 2025-এ এসে আপনি যদি ফ্রিল্যান্সিংকে মাথায় রেখে কোনো স্কিল ডেভেলপ করতে চান তাহলে আপনার টপ প্রায়োরিটি লিস্টে থাকা উচিত কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভয়েস ওভার, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট। এই স্কিলগুলো ডেভেলপ করার জন্য আপনার শুধু দরকার একটি স্মার্টফোন বা ল্যাপটপ, একটি স্টেবল ইন্টারনেট কানেকশন এবং একটি স্ট্রং মাইন্ডসেট। এখন ফ্রিল্যান্সিংয়ে আপনার নেক্সট যে চ্যালেঞ্জটি ফেস করতে হতে পারে তা হলো ক্লায়েন্ট খোঁজা। ফাইবার, আপওয়ার্ক, লোকাল ফেসবুক গ্রুপ কিংবা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন আপনার ফার্স্ট ক্লায়েন্ট। ফ্রিল্যান্সিংয়ের সবথেকে ইন্টারেস্টিং বিষয়টি হলো আপনি নিজেই নিজের বস। ক্লাসের পরে, স্টাডির গ্যাপে কিংবা উইকেন্ডে যে কোনো সময় আপনি আপনার সুবিধা মতো ক্লায়েন্ট ওয়ার্ক করতে পারেন। এজন্য ফ্রিল্যান্সিং হতে পারে আপনার ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তাই দেরি না করে এখনই প্রোফাইল খুলে ছোট্ট একটা গিগ পোস্ট করে ফেলুন এবং শুরু করুন আপনার ফ্রিল্যান্সিং জার্নি। আপনি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার কোনো সাবজেক্ট সম্পর্কে দক্ষতা থেকে থাকে তাহলে আপনি আপনার নলেজ দিয়েই সাইড ইনকাম শুরু করতে পারেন। টিউটরিংয়ের হাতেখড়ির জন্য আপনি আপনার এলাকার বা আপনার পড়ে আসা স্কুল কলেজের স্টুডেন্টকে অনলাইন বা অফলাইনে রিচ করতে পারেন। আর আপনি যদি ঘরে বসেই কাজ শুরু করতে চান তাহলে অনলাইন টিউটরিং আপনার ওয়ে টু গো। জুম, গুগল মিট কিংবা মেসেঞ্জার ভিডিও কলের মাধ্যমেও আপনি ক্লাস নিতে পারেন। এজন্য আপনার দরকার একটা কোয়াইট কর্নার, একটা ডিভাইস আর একটু ধৈর্য। টিউটরিং প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে এখন অনেক বেশি অ্যাক্টিভ। উদ্ভাস, রেটিনা, রুটসেডু, এসজি এর মতন এডটেক প্ল্যাটফর্মগুলো এখন ইউনিভার্সিটি স্টুডেন্টসকে হায়ার করছে তাদের টিচার হিসেবে। তাই আপনি চাইলে আজই আপনার সিভি তাদেরকে ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারেন। এছাড়া ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি আপনার টিচিং স্কিলকে প্রমোট করতে পারেন। আপনার স্টাডি বেসিক যদি স্ট্রং হয়ে থাকে তাহলে টিউটরিং দিয়ে ইনকাম এবং পপুলারিটি দুটোই একসাথে গ্রো করা সম্ভব। আপনি যদি ক্রিয়েটিভ মাইন্ডেড হন এবং হিউম্যান ইন্টারাকশন আপনার পছন্দের তালিকায় থেকে থাকে তাহলে কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে আপনার জন্য একটা বেস্ট সাইড ইনকাম সলিউশন। আজকাল ইউটিউব, ফেসবুক এমনকি টিকটকে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের মান্থলি রেভিনিউ শিট যদি আপনার সামনে রাখা হয় তাহলে আপনার চক্ষু অবশ্যই চড়ক গাছে উঠবে। আপনার যদি কোনো প্যাশন থেকে থাকে তাহলে আপনি সেটার উপর বেস করেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন। এর ফলে আপনি আপনার প্যাশনকে খুব সহজেই আপনার প্রফেশনে কনভার্ট করতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েশনের ফার্স্ট স্টেপই হলো নিজের নিশ সিলেক্ট করা। আপনি যদি পড়াশোনায় ভালো হয়ে থাকেন তাহলে এডুকেশনাল কন্টেন্ট, আপনি যদি হিউম্যান ইন্টারাকশনে দক্ষ হয়ে থাকেন তাহলে ভ্লগিং কন্টেন্ট, বা আপনার যদি অ্যাকোয়ার্ড কোনো স্কিল থেকে থাকে তাহলে উক্ত স্কিল বেসড টিউটোরিয়াল কন্টেন্টও তৈরি করতে পারেন। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনি যে ফিল্ড নিয়েই কাজ করুন না কেন সেখানে অবশ্যই আপনাকে কোনো ইউএসপি বা ইউনিক ভ্যালু অ্যাড করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সেকেন্ড যে প্যারামিটারটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো আপনার কন্টেন্টের ধরন এবং প্ল্যাটফর্ম। আপনি যদি শর্ট ফর্ম কন্টেন্ট বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব শর্টস, রিলস কিংবা টিকটকের মতন শর্ট ফর্ম ভিডিও প্ল্যাটফর্মগুলোতে ফোকাস করতে হবে এবং উইকলি 8 থেকে 10টা কমপক্ষে করে হলেও কন্টেন্ট আপলোড করতে হবে। তবে আপনি যদি লং ফরম্যাট বা টিউটোরিয়াল টাইপের ভিডিও কন্টেন্ট বানিয়ে থাকেন সেক্ষেত্রে ইউটিউব লং ফরম্যাট বা ফেসবুক রেগুলার ভিডিও ফরম্যাটে ফোকাস করতে হবে।
এবং উইকলি মিনিমাম 3 থেকে 4টা কন্টেন্ট আপলোড করতেই হবে। মনে রাখবেন 2025-এ এসে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার ফলোয়ার বেস গ্রো করতে চান তাহলে অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আর একবার মোটামুটি একটা ফ্যান বেস গ্রো হয়ে গেলে আপনার একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট হবে, এরপর আপনি ব্র্যান্ড ডিল কিংবা পেইড প্রমোশন পেতে শুরু করবেন। তাই আজই আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিন। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে একটু সময় হয়তো লাগবে ঠিকই, কিন্তু রেজাল্ট অবশ্যই আসবে। আপনার যদি বিজনেস নিয়ে ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আপনার জন্য সুইটেবল দুইটা সাইড হাসেল হতে পারে ড্রপশিপিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। এই দুইটা টার্ম বুঝতে একটু ট্রিকি মনে হতে পারে, কিন্তু একবার যদি আপনি বুঝে ফেলেন তাহলে দ্য গেম ইজ অন। তো প্রথমে আসি অ্যাফিলিয়েট মার্কেটিং কি সেটা সম্পর্কে। ধরুন আপনি আপনার কোনো ফ্রেন্ডকে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করলেন। এখন আপনার ফ্রেন্ড যখন উক্ত প্রোডাক্টের লিঙ্কে ঢুকে ওই প্রোডাক্টটি পারচেস করবে, তখন ওই প্রোডাক্টের পারচেস ভ্যালুর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ধরুন দারাজে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে, আপনি সেটা রিভিউ করলেন এবং সেটার পারচেজ লিঙ্ক আপনার ফ্রেন্ড বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন। এবার ওই প্রোডাক্টের ভ্যালু যদি 100 টাকা হয় এবং কেউ যদি 100 টাকা দিয়ে আপনার ওই প্রোডাক্টটা কেনে, তাহলে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ, ধরুন 10 কিংবা 20 টাকা ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টে জমা হবে। কিছু পপুলার অ্যাফিলিয়েট সাইটগুলো হলো দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যামাজন অ্যাসোসিয়েটস, সিটি ব্যাংক, ডিজিস্টোর 24। এখন আপনি যদি এ ধরনের পুঁজিবিহীন বিজনেস আইডিয়ার ক্ষেত্রে আরও এক স্টেপ আপার যেতে চান তাহলে ড্রপশিপিং আপনার জন্য আরও একটি সুইটেবল অপশন। আপনি একটা প্রোডাক্ট ফেসবুক পেজ কিংবা শপিফাইতে এনলিস্ট করবেন, অর্ডার আসলে থার্ড পার্টি সেলার থেকে ডাইরেক্ট বায়ারকে ডেলিভারি করা হবে। এক্ষেত্রে আপনার কাছে কোনো প্রোডাক্ট থাকবে না, কিন্তু আপনি অনলাইন মার্কেটিং এবং প্রফিট মার্জিন ম্যানেজ করতে পারবেন। এ ধরনের বিজনেস রান করার জন্য কিছু ডিজিটাল স্কিলের দরকার হয়ে থাকে, যেমন ডিজিটাল মার্কেটিং জানা এবং কাস্টমার হ্যান্ডেলিং শেখা। এগুলো সম্পর্কে আপনি অনলাইনে যথেষ্ট রিসোর্স এবং টিউটোরিয়ালস পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি নিজে থেকেই এই স্কিলগুলো অ্যাকোয়ার করতে পারবেন। সো এই ছিল 4টা ইউনিক সাইড হাসেল আইডিয়া। এবার শুধু দরকার একটা স্মার্ট প্ল্যান। ভালো করে ভাবুন আপনি আপনার কোন স্কিলটা কাজে লাগাতে চান, আর ডেইলি শিডিউলটা কেমন হলে পড়াশোনা আর সাইড হাসেল দুটোকেই সময় দিতে পারবেন। স্টুডেন্ট মানেই এখন ইন্ডিপেন্ডেন্ট আর্নার, তাই স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি যদি আসলেই আপনি সাইড ইনকাম করতে চান তাহলে আজই এগুলোর মধ্য থেকে যে কোনো একটা সাইড হাসেল শুরু করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন সেসব বন্ধুদের সাথে যারা আসলেই স্টুডেন্ট লাইফে ইনকাম নিয়ে চিন্তিত। সেই সাথে এ ধরনের কন্টেন্ট যদি আরও বেশি বেশি দেখতে চান তাহলে চ্যানেলের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপনার লাইফকে আরও বেশি প্রোডাক্টিভ করার মতো নিয়ে।